এইবার আমরা আরেকটা পপুলার ডেটা স্ট্রাকচার বা ডিএ জিআই বলতে পারি, আমরা তাদের একটা প্রবলেম আমরা দেখব কি করে আমরা একটা অ্যারের সাম বার করব। এটা দেখতে গেলে এটা সিম্পল কনসেপ্ট একদম। আমাদের অ্যারে কি জিনিস অলরেডি আমরা লাস্ট লেকচারে ডিসকাস করে ফেলেছি, কি জিনিস আমরা অলরেডি দেখে আসতে পারো যদি না দেখো জিনিসটা কি। তো আমরা এখানে আমরা ডাইরেক্ট প্রবলেম নিয়ে কথা বলবো। ধরে নাও তোমাদের একটা অ্যারে দেওয়া আছে এবং অ্যারেটার নাম দেওয়া আছে ARR। তো আমাদের যদি সাম বার করতে হয় তার কনসেপ্টটা কি হবে? এই সাম বার করার জন্য তার জন্য আমাদের একটা নতুন ধরনের একটা ভেরিয়েবল আছে, তার কনসেপ্ট একটু জানতে হবে, যেটা কিনা অনেক ক্ষেত্রেই আমাদের, সেটা শুধু সাম বলে অ্যারে না, যে কোনো প্রবলেম সলভ করতে গেলেই এই ভেরিয়েবলটার আমাদের দরকার পড়ে, যেটাকে বলি সেলফ আপডেটেড ভেরিয়েবল। সেলফ আপডেটেড ভেরিয়েবল কনসেপ্টটা মানে কি একটু এখানে জেনে নেবো। খুব হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেলফ আপডেটেড ভেরিয়েবল বা আপডেশন বলতে পারি, ঠিক আছে। এই সেলফ আপডেটেড ভেরিয়েবল কনসেপ্টটা কি? ধরে নাও আমি এ নামক একটা ভেরিয়েবল আছে এবং আমি এ কে এর প্রিভিয়াস ভ্যালু যা ছিল তার সাথে আমি কিছু অপারেশন পারফর্ম করছি, মানে কিছু ভ্যালু অ্যাড করছি, মানে 1 বা 2। তার মানে কি এর আগে ধরে নাও ভ্যালু ছিল হচ্ছে 5, এখন কি করছি এর প্রিভিয়াস ভ্যালুর সাথে আমার যোগ হচ্ছে 1 এর, তাহলে এখন ভ্যালু কত হলো এর ভ্যালু হয়ে গেল 6 হয়ে গেল। তাহলে দেখো এ কিন্তু নিজেকে, মানে যদি আমি কথা ভাবি যে এ নিজের সাথে যোগ হয়ে এবং তারপর আপডেট হচ্ছে, তো এই কনসেপ্টটাকে বলা হয় সেলফ আপডেট, মানে নিজেকে আপডেট করছে কোনোভাবে। তাহলে সেলফ নিজেকেই আপডেট করছে, তো এই কনসেপ্টটাকে বলা হয় যে সেলফ আপডেট কনসেপ্ট, ঠিক আছে। সেলফ আপডেট ভেরিয়েবল আমরা এটাকে বলি। যে একটা ভেরিয়েবল ধরে নাও আছে, ও কি করছে নিজের মধ্যে এক বাড়িয়ে এবং এতেই স্টোর করছে। এটাও এরকম হতে পারে যে এ নিজের মধ্যে এক বাড়িয়ে বিতে স্টোর করছে, এরকম হতে পারে। সেটা কিন্তু সেলফ আপডেট হবে না। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ সেলফ আপডেট। সেলফ আপডেট হচ্ছে এটা যে নিজের মধ্যে আপডেট করে এবং নিজের মধ্যেই স্টোর করছে। দেখো এর মধ্যে এক যোগ করে এর মধ্যে কি হচ্ছে এ নিজেকে আপডেট করছে। এই কথাটাকে এরকমও বলতে পারি যে আপডেটেড করছে। সেলফ আপডেট কথাটার মানে নিজেকে নিজে আপডেট করছে। তো সেই সূত্রে আমি এটাকে বলতে বলি সেলফ আপডেট। তো আমাদের এই প্রবলেমে এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। চলে আসি সিম্পল কি হবে যোগ করব সাম অফ দ্য এলিমেন্ট, মানে সিম্পল 10 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 12 প্লাস 1 প্লাস 4 করবো কিভাবে? এগুলো তো যোগ করতে পারবো না, উই ডোন্ট নো। বাট আমরা কি জানি? আমরা জানি যে লেন্থ অফ দ্য অ্যারেটাকে আমরা কিন্তু কোনোভাবে জানি, সে যে কোনো ক্ষেত্রে আমরা বার করতে পারি। লেন্থ অফ অ্যারেটা কিন্তু আমরা কোনোভাবে জেনে যাই। তো সেই সূত্রে জেনে গিয়ে কি হয়েছে, আমার এটা হচ্ছে n ধরে নাও। সিম্পল অ্যালগরিদম শুরু করার আগেই বলে সাম বলে একটা ভেরিয়েবল নেবো, সেটাই হচ্ছে সেলফ আপডেট ভেরিয়েবল হবে, যার ভ্যালু আমি ইনিশিয়ালি 0 দিয়ে সেট করে রাখবো। তাহলে এটাকে আমি কি বলছি? সেলফ আপডেট ভেরিয়েবল আমরা এখানে পাশে লিখে দিচ্ছি, মানে এই নিজেকে নিজে আপডেট করবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, চলে আসি, লিখে ফেলেছি সেলফ আপডেট ভেরিয়েবল। চলে আসি বেসিক ফর লুপটা লিখে ফেলি। তাহলে এখানে অবভিয়াসলি আমাকে অ্যারের যে কোনো অপারেশন পারফর্ম করতে গেলে what I need to know the index, I need to generate the index, মানে ইন্ডেক্স জেনারেট করতে হবে কোনোভাবে। কিভাবে জেনারেট করব? সিম্পল তো জানি, ফর লুপ লিখে ফেলবো। শুরু কোথা থেকে হয়েছে? ইন্ডেক্স জেনারেশন সবসময় 0 থেকে, তাই জন্য আই শুরু কোথা থেকে হবে? 0 থেকে। আই শেষ কোথায় গিয়ে হবে? এই নেক্সটটা আমি লিখি ফরের কোথায় গিয়ে শেষ হয়। কোথায় শেষ হবে? এন এ। অবভিয়াসলি এখানে 6 মানে কি ওয়ান কাইন্ড অফ এন মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে, যা লেন তার থেকে এক কম। এন এর ভ্যালু তার মানে 7। দা মানে হচ্ছে 0 থেকে 6 যোগ করো, 0 1 2 কতগুলো এলিমেন্ট যোগ করতে থাকো, মানে কতগুলো এলিমেন্ট কাউন্ট করো। তাহলে এখানে 7খানা এলিমেন্ট আছে, তার লেন্থ হচ্ছে 7, লেন্থ অফ দ্য অ্যারে হচ্ছে 7, কিন্তু আমরা এক কম 6 অব্দি ইন্ডেক্স আছে, তাই জন্য আমরা লেস দ্যান লিখলাম, ইকুয়াল টু দিলাম না। ইকুয়াল টু দেওয়া মানে সেই 7 অব্দি ঘুরবে। 7 বলে কোনো লোকেশন নেই, কিন্তু আমার অ্যারেতে 7 বলে কোনো কিন্তু লোকেশন আমার কিন্তু এখানে নেই। দের ইজ নো লোকেশন কল 7, তাই জন্য আমরা এক কম, লেস দ্যান এন মানে এর থেকে এক কম অব্দি ঘুরবে। আই প্লাস প্লাস এক এক করে বেড়ে যাবে। হয়ে গেল সিম্পল। আর তো চোখ বুঝে অ্যালগোরিদম, এরপর আর কোনো গল্পই নেই। সিম্পল আমরা কি করে দেবো, একদম সাম ইজ ইকুয়াল টু, ঠিক আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস একদম লিখে দেবো ARR, অ্যারের নাম, ব্র্যাকেটে আমরা অফ আই দিয়ে দেবো। ব্যাস আমাদের কাজ শেষ, আর কিচ্ছু করবো না। এবার বলে স্যার কি করে হচ্ছে? চলে আসি দেখবো ড্রাই রান। দ্য কনসেপ্ট অফ ড্রাই রান ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি, দেখো ইনিশিয়ালি সামের ভ্যালু কত? 0। আয়ের ভ্যালু ইনিশিয়ালি কত? 0। ভালো কথা। তাহলে এবার কি হবে? আয়ের ভ্যালু 0 হওয়ার পর আমরা ঢুকলো আই লেস দ্যান এন, হ্যাঁ 0 লেস দ্যান 7 ধরে নাও, 7 দেওয়া আছে এখানে, লেস দ্যান এটা 7 রেখেই দাও, লেস দ্যান 7। তা কি করলো? সামের মধ্যে 0-র সঙ্গে ARR অফ আই যোগ করলো। ARR অফ আই, কারেন্ট ARR অফ আই ভ্যালু কত? আমি যদি এখানে সিম্পল আমি আরেকটা আমি এখানে লিখিনি,
এআরআর অফ হাই, এই জায়গাটা লিখি, তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে পুরো একদম জলের মতন ক্লিয়ার। এআরআর অফ হাই মানে এখন 10, তো কি হবে 10 প্লাস 0, 10 প্লাস 0, তাহলে 10 প্লাস 0 হলে কি হবে, সামের ভ্যালু কত হয়ে যাবে, আমার সামের মধ্যেই রাখছি, 10 প্লাস 0 করে সামের মধ্যে রাখলাম, তো তার হলে 10 হয়ে গেল। ভালো কথা, তাহলে আয়ের ভ্যালু কত হলো 1 হলো। আয়ের ভ্যালু 1 মানে এআরআর অফ আই মানে কি 2, তাহলে 2 প্লাস 10 কত হলো 12 হয়ে গেল। বাহ, ভালো কথা, আয়ের ভ্যালু 2, আয়ের ভ্যালু 2 মানে এআরআর অফ 2 মানে কত 3 এর কথা বলছে 3, তা 3 প্লাস 12 কত হয়ে গেল 15 হয়ে গেল। নিজেকে নিজে আপডেট করে নিজের মধ্যে রাখছে, তাহলে তাহলে বুঝতে পেরেছো। তো এবার আয়ের ভ্যালু কত হলো 3 হলো, 3 আর এআরআর অফ 3 মানে কত, এইটার কথা বলছে, তার মানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 প্লাস 5 কত হয়ে গেল 20 হয়ে গেল। এখন আয়ের ভ্যালু কত হলো 4 হলো। ভালো কথা, চলে আসি, যদি 4 হয় তাহলে এআরআর অফ 4 এর ভ্যালু কত 12, 12 মানে কি 12 প্লাস 20 হচ্ছে 32, এখানে কত হলো আয়ের ভ্যালু 5 হলো। 5 মানে এআরআর অফ 5 মানে 1, তাহলে 32 প্লাস 1 হচ্ছে 33, আয়ের ভ্যালু 6, আর 6 মানে হচ্ছে এআরআর অফ 6 মানে হচ্ছে 4, তাহলে 33 প্লাস 4 হচ্ছে আমার 37, তাহলে কিন্তু আমাদের ফাইনাল, তারপরে তো বেরিয়ে যাবে, যখনই আয়ের ভ্যালু 7 হবে লুপ থেকে ডিসকার্ড হয়ে যাবে, লাস্টে গিয়ে আমি কি করবো এখানে প্রিন্ট করে দেবো, কাকে, সামকে প্রিন্ট করে দেবো, ব্যাস গল্প শেষ, আমাদের সাম অফ দ্য এলিমেন্ট করে ফেলেছি, সিম্পল একদম, দুধ ভাত প্রবলেম, এটা কোনো ব্যাপারই না করা, সিম্পল চোখ বুঝার ব্যাপার, জাস্ট একটা জানতে হতো কাকে বলে সেলফ আপডেটেড ভেরিয়েবল, যে নিজেকে নিজে আপডেট করছে বাই সাম ভ্যালু, ইনিশিয়ালি সে নিজে সবসময় 0 হয়। একটা কথা বলে দিই, সেলফ আপডেটেড ভ্যারিয়েবল দুটো অপারেশনে আমরা লাগাই, একটা যখন যোগের জন্য লাগাই, যখন একটা গুণের জন্য লাগাই, মানে যখন এই এই যে অপারেশনটা আছে, এখানে কি অপারেশন করেছে, প্লাস অপারেশন করিয়েছি, সেলফ আপডেট ভেরিয়েবলের উপরে প্লাস অপারেশন করিয়েছি বলে আমি এখানে 0 রেখেছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে একটা সিম্পল এক্সাম্পল বলবো, ফ্যাক্টোরিয়াল, যদি আমি ফ্যাক্টোরিয়াল করতে যাই, এটারই একটা গল্প পুরো বলে ফেলি, ফ্যাক্টোরিয়াল করতে যাই, তো ফ্যাক্টোরিয়াল করতে গেলে কি হবে, তখনও আমাদের কিন্তু আমাদের এরকম একটা সেলফ আপডেটেড ভেরিয়েবল কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তখন কিন্তু যখনই এখানে মাল্টিপ্লিকেশন অপারেশন যখন পারফর্ম করব, ঠিক আছে, তখন আমাদের এই ফ্যাক্ট যেটা সেলফ আপডেট ভেরিয়েবল কিন্তু 1 সেট করব, কেন, কেন জিরোর সঙ্গে এনিথিং মাল্টিপ্লাই করলে সেটা 0 হয়ে যায়। ফ্যাক্টোরিয়ালের কোডটা কি, ফর ধরুন আমাদের n দেওয়া আছে, n এর ভ্যালু 5, আমাদের n এর ফ্যাক্টোরিয়াল করতে দেওয়া আছে কোনোভাবে, এই সূত্রে আমরা কি করলাম, i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন ধরে নাও n, ইকুয়াল টু n অব্দি যাবো, 0 দিয়ে আমরা কখনো ফ্যাক্টোরিয়াল করি না, i 1 থেকে শুরু হবে, n অব্দি গিয়ে শেষ হবে, i প্লাস প্লাস, ঠিক আছে। এবার সেই সূত্রে আমরা কি করলাম, আমরা সিম্পল করব, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, যেহেতু আমরা ইনটু পারফর্ম করেছি এখানে সেলফ আপডেট ভেরিয়েবলের উপর, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি ফ্যাক্টের ভ্যালু 1 ধরেছি। এবার কথাটার মানে কি, যে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন কিন্তু আমরা যে সেলফ আপডেটেড ভ্যারিয়েবলটা ইনিশিয়ালি 1 সেট করি, আর সামেশন যখন করি, যখন সাম পারফর্ম করি তখন একটা 0 সেট করি, কেন 0 যদি সেট করতাম এই জায়গাটা, তাহলে কি হতো, আমার সবগুলো আমার 0 হয়ে যেত, যাই তুমি মাল্টিপ্লাই করো কিনা 0-র সাথে 0ই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সেলফ আপডেটেড ভ্যারিয়েবল অনেক ক্ষেত্রে লাগে, বড় বড় ভালো ভালো প্রবলেম করতে লাগে, তো সেই সূত্রে কিন্তু সেলফ আপডেটেড ভ্যারিয়েবল যারা যারা থাকে তাদেরকে দুভাবে, যখন আমরা মাল্টিপ্লিকেশন পারফর্ম করি তখন আমরা 1 সেট করি, এবং যখন অ্যাডিশন পারফর্ম করি তখন কিন্তু আমরা 0 সে ইনিশিয়াল ভ্যালুটা 0 সেট করে আমরা কাজটা করি। সো আশা করি আমরা বুঝতে পেরেছি অ্যারের এই অপারেশনসটা।